অন্য ধর্মের মানুষকে গালাগালি করব আর নিজেরা 16 আনা ঠিক থাকবো, ওইটা না আসল ইসলাম। ওইটা যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহ সাহায্য করবে, আমাদের মাটি রক্ষা হবে। এ না হলে কোনো, আমি মনে করি না এটা আমার কাছে হতবাক করার কিছু নাই যে ইসরায়েলের রাষ্ট্রদূত এসে বললেন বাংলাদেশে হামাস আছে। এটা বলার আর কি না বলার কি, এটা তো বোঝাই যাচ্ছে। আমি কিন্তু এই কথাটা বলেছি, আন্তর্জাতিকভাবে একটা সমঝোতা হয়েছে, এটা অলিখিত। আপনি যদি আমাকে বলেন যে এর দলিল দেন, প্রমাণ দেন, আমি তাদের আচার আচরণ, তাদের স্টেটমেন্ট, তাদের পলিসি, তাদের স্ট্র্যাটেজি দিয়ে বলতে পারি। ইসরায়েল বাংলাদেশকে নজরদারিতে রেখেছে, তো এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, এটা আমি মনে করি এটা ইসরায়েলের পররাষ্ট্রনীতি, কূটনীতি, সামরিক নীতি এবং তাদের যে আন্তর্জাতিকভাবে সাম্রাজ্য বিস্তারের যে খায়েশ, সেটার একটা অংশ। আমি এতে কোনো হতবাক হই না যে ইসরায়েলের রাষ্ট্রদূত এসে বললেন বাংলাদেশে হামাস আছে। এটা বলার আর কি না বলার কি, এটা তো বোঝাই যাচ্ছে। আমি কিন্তু এই কথাটা বলেছি, আন্তর্জাতিকভাবে একটা সমঝোতা হয়েছে, এটা অলিখিত। আপনি যদি আমাকে বলেন যে এর দলিল দেন, প্রমাণ দেন, আমি তাদের আচার আচরণ, তাদের স্টেটমেন্ট, তাদের পলিসি, তাদের স্ট্র্যাটেজি দিয়ে বলতে পারি। এখন আমার কাছে এরকম কোনো দলিল নাই। আমি হ্যাঁ সব কিছু মিলে বলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, এমনকি চীন একটা সমঝোতা হয়েছে। বাংলাদেশে ইসলামের উত্থান তারা সহ্য করবে না, ইসলামের আগমন তারা মেনে নিবে না, আল্লাহ দেওয়া বিধানে রাষ্ট্র চলুক এটা তারা মানবে না। কথা শেষ। এখন তাদের একটা উসিলা দরকার। এখন এই উসিলা যেন আমরা সৃষ্টি করতে না পারি, আমাদের দ্বারা যেন কোনো উসিলা না হয়। যেমন হিন্দুদের মন্দির নির্মাণের প্রকল্প, এটা একটা উসিলা হতে পারে, বা অন্য কোনো কারো স্বার্থে আক্রমণ, উগ্রবাদী হামলা হতে পারে, জঙ্গিবাদী হামলা হতে পারে। তখন তারা এটাকে মানে উসিলা মনে করে তারা বলবে এখানে ইসলামিক টেরোরিস্ট এটা করছে, কারে ইসলাম এখানে দমন করো। তো কাজে আমি এটাকে হতবাক হই না, বরং আমার প্রস্তাব হলো এটা থেকে বাঁচার উপায় কি? এটার থেকে বাঁচার উপায় হলো পুরো জাতিটাকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা, ইসলামের আসল আদর্শ ধারণ করা, ধর্মের নামে অধর্ম না, ধর্ম ব্যবসা না, উগ্রবাদ না, জঙ্গিবাদ না, ওকে, নারী বিদ্বেষী বক্তব্য না, সংস্কৃতি বিরোধী মনোভাব না, অন্য ধর্মের মানুষকে গালাগালি করব আর নিজেরা 16 আনা ঠিক থাকবো, ওইটা না আসল ইসলাম। ওইটা যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহ সাহায্য করবে, আমাদের মাটি রক্ষা হবে। এ না হলে কোনো, আমি মনে করি না এটা আমার কাছে হতবাক করার কিছু নাই। হ্যাঁ, আমরা থ্রেট ফিল করছি, কিন্তু আমাদের মানে ওয়ালি আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ। আমরা কোনো এমন কোনো অনৈতিক অন্যায় কার্যক্রম করছি না যেটা তারা বলতে পারে যে তোমরা এই। কিন্তু আমরা যেটা করছি সেটা আমাদের মানবাধিকার, সেটা আমাদের বাকস্বাধীনতার অংশ। আমরা ইসলামের সুমহান আদর্শ শান্তিপূর্ণ উপায়ে, ওকে, কোনো স্বার্থ ছাড়া আমরা ডিসিপ্লিনের সঙ্গে রাষ্ট্রীয় আইন মান্য করে আমরা সেটা তুলে ধরছি। কাজে এটা মানে তারা যদি পশ্চিমারা যদি মনে করে বাকস্বাধীনতার কথা, তাহলে এটা আমার বাকস্বাধীনতা, আমার আদর্শ তুলে ধরা, এটা হলো আমার কথাটা। এটা ভারতীয় হাই কমিশনার, উনি খুবই, কথা হলো ত্রিবেদী মহোদয়, তিনি অত্যন্ত কূটনীতির ভাষায় কথা বলেছেন। এটাকে আপনি পজিটিভলিও নিতে পারেন, নেগেটিভলিও নিতে পারেন। ওনারা হয়তো বলার চেষ্টা করেছেন কালচারাল দিক থেকে, শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্যের দিক থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শক্তি হবে। আমরা তো চাই ঐক্যবদ্ধ হইতে। ইসলাম তো ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। ইসলাম কোনো আইসোলেশনের শিক্ষা দেয় না, ইসলাম কোনো বিচ্ছিন্নতার শিক্ষা দেয় না। ইসলাম পুরো মানব জাতিকে এক জাতি মনে করে। হ্যাঁ, 800 কোটি মানুষ এক জাতি হোক, এক আদম হওয়ার সন্তান, একজন প্রভু। কিন্তু ইসলামের কথা হচ্ছে এই অন্যায় দূর করতে হলে, এই ভারতবর্ষে যে অন্যায় চলছে, হিন্দু ধর্মের নামেও হচ্ছে, ইসলাম ধর্মের নামে হচ্ছে, খ্রিস্টান ধর্মের নামে হচ্ছে, এটা দূর করতে হলে ইসলামের সঠিক মেসেজ লাগবে, আল্লাহর প্রকৃত ইসলাম লাগবে। এটা হলো কথা। ত্রিবেদী মহোদয় তিনি যে কথাটা বলেছেন, আমরা বলতে চাই, আমরাও তো চাই ঐক্যবদ্ধ হচ্ছে। 160 কোটি বলেন কেন, বরং 800 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি না, এটা আমাদের, এটা হলো আমাদের মেসেজ।